ফুলকি দাস? কে এই ফুলকি দাস? এদিকে আমার বাংলার কারবার বিগড়বড় হচ্ছে, আমার বেটাদের জিন্দেগি বিগড়বড় হয়ে যাচ্ছে। তুই বল এই ফুলকি দাসকে আমাকে বল, সব কথা খুলে বল বেটা। সুনন্দাদি, তুমি তুমি বলছোটা কি? তুমি এই সিদ্ধান্তটা কি ভেবে নিলে? ফুলকি, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি এতদিন নিজে গৃহ মন্ত্রণালয়টা সামলাচ্ছিলাম। যতদিন না আমি সুস্থ হচ্ছি, তুমি স্বরাষ্ট্র দপ্তরটা সামলাবে। সুনন্দাদি, দলের বড় বড় নেতারা এটা মানবে না। সেটা আমি বুঝে নেব ফুলকি। ওরা তো কেউ জানে না যে তুমি রুদ্ররূপ সান্যালের মতন দাগী অপরাধীকে কিভাবে কাবু করেছ। আমি আর কাউকে ভরসা করতে পারবো না। আমি পুরো দলটাকে ধরতে চাই, এই গুলির বদলা নিতে চাই। ফুলকি, তুমি রাজি তো? বলো তুমি রাজি তো? সুনন্দাদি, তোমার এই অবস্থাতে আমি তোমাকে না কি করে বলি বলো তো? কিন্তু আমি তোমায় বলছি না, দলের বড় নেতারা কিন্তু খুব চটে যাবে। ওরা একদম মানতে চাইবে না। আমি জানি বড়রা খুব চেঁচামেচি করবে, কিন্তু তোমাকে সেসব সহ্য করতে হবে ফুলকি। নিজেকে প্রমাণ করতে হবে। ফুলকি, তুমি বলো, তুমি পারবে না বলো? পারবো সুনন্দাদি, আমি পারবো। যাক, বড় নিশ্চিন্ত হলাম ফুলকি। যাও, এবার গিয়ে শ্রীমতীকে পাঠিয়ে দাও, ও তোমাকে সাহায্য করবে। অনেক বড় দায়িত্ব দিলে তুমি আমায়। আমি চেষ্টা করব যাতে তোমার মুখটা ছোট না হয়। তুমি বলো, ওই সিল্কি জোন মানে আমাদের যত সোনা, নেশার জিনিস, অস্ত্র সব তো ওই মোহনাপুরার ঊর্ধ্বেই পাচার হতো। তোদের নেত্রী সুনন্দা সমাজপতি অন্য পার্টি ছিল, তখন কোনো অসুবিধা ছিল না। আমার নয়, ওই দুর্জয় যার কাছে তোর নামটা পাঠিয়েছিলাম, তখন তুই গোপনে ছিলি, ওকে থ্রেট দিলাম, ও সুনন্দা সমাজপতিকে হাসপাতালে পাঠিয়ে দিল। এখনো তো কোনো খবর বাইরে আসেনি। আমার মনে হয় আসল খবরটা ওরা বাইরে আসতে দেবে না। সুনন্দা সমাজপতি না থাকলে বাকিটা ম্যানেজ হয়ে যেত। बेटा बहुत सारा माल आने वाला है, ताईजी के अटकाबे वो लीडर। দেখো তাইজি, এই সুনন্দা সমাজপতি এই ফুলকি দাসের খুব কাছের লোক, বুঝতে পেরেছো? আমার ধারণা ফুলকি দাসকে এই মহিলা কাজে লাগাবে। তুমি একটা কাজ করো, তুমি আমার নাম করে আমার একজন বিশ্বস্ত লোক তোমার কাছে রাখো, বুঝতে পেরেছো? আমি জানি তোমার কাছে অনেক ছেলেপুলে আছে, কিন্তু আমার এই ছেলেটি মোহনাপুরা অঞ্চলটা ভালো করে চেনে। তিওয়ারি নাম, আমার নাম করে ওকে ডেকে নাও। ঠিক আছে, তুই যখন বলছিস আমি ওকে ডেকে নিচ্ছি। বেটা, ওই ফুলকি দাস আমার কিচ্ছুটি করতে পারবে না, কিচ্ছু না। তোকেও কিছু করতে পারতো না যদি তোর তাইজি তোর পাশে থাকতো। এখন তো আর কিছু করার নেই, তবে তাইজি যখন একবার এসে গেছে আর তোকে কিচ্ছু ভাবতে হবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি আগে এক কাজ করো, আগে এই কিস্তির মালগুলো পাচার করো, বুঝতে পেরেছো? আমি জানি না ফুলকি দাস এর মধ্যে নিজেকে জড়াবে কিনা, তাই যে যদি জড়ায় খুব সাবধান।
আরে ছোট, এরকম এরা গেরা অনেক দেখেছি। বেটা, তুই এখানে থাকতে থাকতে না এরকম দুঃখী হয়ে গেছিস। ফুলকি দাসকে না আমি খতম করে রেখে দেব। তাইজির ওপর একটু বিশ্বাস রাখ বেটা, একটু। ম্যাডাম তখন থেকে জিজ্ঞেস করছি খেয়েছেন কিনা ভিটামিন গুলো, বলে দিলে কি অসুবিধা হয় আপনার? এত কথা বলতে পারবো না আমি। কোর্টে খুলে রেখে নি আপনি, এত যত্ন নেওয়ার প্রয়োজন নেই আপনার। এরকম উইয়ার্ড কেন মানুষটা? এত রাগ কিসের? কথায় কথায় স্যার আপনি যে কি করে হ্যান্ডেল করতেন এনাকে, লাইক সিরিয়াসলি হ্যাটস অফ। কি হয়েছে অরণ্য? হ্যাঁ, এত কিসের বকুনি খাচ্ছ বলো তো আজকে তুমি? হ্যাঁ, কি হয়েছে? আরে বাবা, বড় বাপের মৃত্যু বলে কথা, সেই জন্য কি? আমি আর এসবের মধ্যে ম্যাডাম আপনি খালি দেখে দিন যে ওষুধগুলো মানে ভিটামিন গুলো খেয়েছেন। আর বাবা ঠিক আছে আচ্ছা দেখছি ভিটামিন এই সব ওষুধই তো খেয়েছি। ফুলকি তোমাকে খুব ইরিটেট করে না? এক্স্যাক্টলি, সবটা বলে দিলেই হয়। অরুণদা, ফুল কি তোমাকে ইচ্ছে করে খাওয়াচ্ছে? এই